প্রিয় ভিউয়ার্স, আজ আলোচনা করব আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রসঙ্গে। তো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রসঙ্গে আলোচনা করার পূর্বে আমার সুরঞ্জন লিগ্যাল এডুকেশন যে আইন বিষয়ক যে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজে ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ল টিভি 21, সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো বন্ধুরা, আজ আলোচনা করব দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রম সমূহের মধ্য থেকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রসঙ্গে। তো বন্ধুরা, আমি কিন্তু বিগত সময়ে যে সকল ভিডিওগুলো দিয়েছি আপনারা দেখেছেন যে আমি কিন্তু মূল বই আলোচনা করি। তো মূল বই আলোচনা করলে একটি লাভ আছে যে মূল বইয়ের ভেতরে কি আছে সেই বিষয়টি যদি আপনারা জানতে পারেন, তারপর আপনি বিভিন্ন বাজারে নোটবুক আছে সেই নোটবুক পড়তে পারেন, তাহলে এই মূল বইয়ের আঙ্গিকে যে সকল লেখক এই নোটবুকগুলো লিখেছেন সেই রেফারেন্সগুলো আপনারা সহজে বুঝতে পারবেন। মূল বইয়ের সাথে গাইডে যদি কোনো বিষয় অসঙ্গতি থাকে সে বিষয়টি আপনি সহজে ধরতে পারবেন। তো আজ আলোচনা করব দণ্ডবিধির 96 এবং দণ্ডবিধির 97 ধারা। দণ্ডবিধির 96 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার জন্য অনুষ্ঠিত কাজ। আত্মরক্ষার জন্য অনুষ্ঠিত কাজ। দণ্ডবিধির 96 ধারায় এতটুকু কথা লেখা আছে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ নহে। অর্থাৎ আত্মরক্ষার জন্য ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ নহে। এটি দণ্ডবিধির 96 ধারার মূল কথা। নিজেকে রক্ষা করিবার যে বিশেষ সুবিধা আইনে প্রদান করা হয়েছে তাহাই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। তবে এই অধিকার নিবারণমূলক, শাস্তিমূলক না। বন্ধুরা, এটি বুঝতে হবে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার আপনাকে দিয়েছে, কিন্তু এই অধিকারটি নিবারণমূলক, শাস্তিমূলক না। সকল ক্ষেত্রে কিন্তু পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবসময় কিন্তু পাওয়া সম্ভব হয় না। অর্থাৎ হাতের কাছে সবসময় আইন প্রয়োগকারী যে সংস্থা রয়েছে তাদেরকে পাওয়া সম্ভব হয় না, কিন্তু এ কারণে প্রত্যেকটি লোককে তার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আইনে প্রদান করা হয়েছে। সেই অধিকারটি সে প্রয়োগ করতে পারবে, কিন্তু এই অধিকারের মাত্রা আছে, সেই মাত্রা অতিক্রম হয়ে গেলে সেটি কিন্তু অপরাধ হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, দণ্ডবিধির 96 ধারার মূল কথা বোঝেন যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে কৃত কোনো কাজই অপরাধ নহে। এটি দণ্ডবিধির 96 ধারার মূল কথা। দণ্ডবিধির 97 ধারা। দণ্ডবিধির 97 ধারা বলা হচ্ছে দেহ ও সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার। দণ্ডবিধির 99 ধারার আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তিরই, বন্ধুরা, দণ্ডবিধির 99 ধারায় নিয়ন্ত্রণ দেয়া হয়েছে যে এর বাইরে এই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না, এরূপ একটি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এজন্য বলা হচ্ছে দণ্ডবিধির 99 ধারার আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে প্রত্যেক ব্যক্তিরই, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিরই কি থাকবে? প্রথমত, মানব দেহ সংক্রান্ত কোনো অপরাধের বিরুদ্ধে তাহার নিজের দেহ এবং অন্য কোনো ব্যক্তির দেহ রক্ষা করিবার ব্যক্তিগত অধিকার আছে। বন্ধুরা, এই 99 ধারার নিয়ন্ত্রণ সাপেক্ষে দণ্ডবিধির 97 প্রথমে বলা হয়েছে মানব দেহ সংক্রান্ত, অর্থাৎ দেহ সংক্রান্ত বিষয় বলা হয়েছে। মানব দেহ সংক্রান্ত কোনো অপরাধের বিরুদ্ধে, অর্থাৎ কোনো ব্যক্তির দেহের অপরাধের বিরুদ্ধে কি নিজের দেহ এবং অন্য কোনো ব্যক্তির দেহ রক্ষা করিবার ব্যক্তিগত অধিকার আছে বা অধিকার দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির তার নিজের দেহ রক্ষার ব্যক্তিগত অধিকার রয়েছে, কোনো ব্যক্তির অন্য কোনো ব্যক্তির দেহ রক্ষারও অধিকার রয়েছে। দণ্ডবিধির 97 ধারায় সে কথা বলা হয়েছে। দণ্ডবিধির 97 দ্বিতীয়তে কি বলা হয়েছে? এমন কোনো অপরাধজনক কাজের বিরুদ্ধে তাহার নিজের বা অন্য যে কোনো ব্যক্তির স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার আছে। যে কার্যটি চুরি, দস্যুতা,
অনিষ্টকারিতা অথবা অপরাধজনক অনধিকার প্রবেশের সংজ্ঞা অনুযায়ী একটি অপরাধ, কিংবা যে কাজটি চুরি, দস্যুতা, অনিষ্টকারিতা অথবা অপরাধজনক অনধিকার প্রবেশের প্রয়াসস্বরূপ। বন্ধুরা, দণ্ডবিধির 97 এই দ্বিতীয়তে বলা হয়েছে কোনো অপরাধজনক কোনো কাজের বিরুদ্ধে, যে ব্যক্তি কোনো অপরাধজনক কাজ করতে চেষ্টা করছেন, এরূপ অপরাধজনক কাজের বিরুদ্ধে তাহার নিজের বা অন্য কোনো ব্যক্তির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি, অর্থাৎ কোনো ব্যক্তি তার নিজের স্থাবর অস্থাবর সম্পত্তি এবং অন্য কোনো ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির রক্ষা করার জন্য তার ব্যক্তিগত অধিকার রয়েছে। সেই কার্যটি কি? চুরি। যদি কোনো ব্যক্তি চুরি করে তার নিজের কোনো মালামাল অন্য কোনো ব্যক্তির মালামাল যায়, তাহলে সেই মালামালটি রক্ষা করার অধিকার যে কোনো ব্যক্তিরই রয়েছে। দস্যুতা, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো দস্যুতা সংগঠন করার চেষ্টা করে, কোনো মালামাল দস্যুতা সংগঠন করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি প্রতিরোধ করতে পারবেন বা অন্য কোনো ব্যক্তিও ওই মালামালটি যাতে ছিনিয়ে নিতে না পারে সেজন্য কিন্তু ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে প্রতিরোধ করতে পারবেন। অনিষ্টকারিতা, কোনো জিনিসের যদি অনিষ্ট করে, ক্ষয়ক্ষতি করে, সেই বিষয়টিও কিন্তু রোধ করার অধিকার রয়েছে। অথবা অপরাধজনক অনধিকার প্রবেশ। অপরাধজনক অনধিকার প্রবেশ, অপরাধজনকভাবে কোনো ব্যক্তির গৃহে বা তার সীমানায় যদি অনধিকার প্রবেশ করেন, সেটিও আপনি প্রতিহত করার ব্যক্তিগত অধিকার রয়েছে, বা আপনার পক্ষে অন্য কোনো ব্যক্তিও ব্যক্তিগত অধিকার রয়েছে, সে বিষয়টি বলা হচ্ছে। তো বন্ধুরা, আশা করি দণ্ডবিধির 96 এবং 97 ধারা বুঝতে পেরেছেন। এখন যদি বলা হয় যে প্রশ্নে যেভাবে আসে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝেন বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি, যদি এভাবে সংজ্ঞা চায়, তাহলে দেখেন দণ্ডবিধির 96 এবং দণ্ডবিধির 97 ধারা কিন্তু আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। কিন্তু এই যে দণ্ডবিধির 96 ধারা বলা হয়েছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগজনিত কোনো কার্যই অপরাধ না, আবার দণ্ডবিধির 97 ধারা বলা হয়েছে কোনো ব্যক্তি তার নিজের দেহ রক্ষা করার জন্য বা অন্য কোনো ব্যক্তির দেহ রক্ষার জন্য অধিকার রয়েছে, বা কোনো ব্যক্তি তার নিজের সম্পত্তি বা অন্য কোনো ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষা করার জন্য কিন্তু তাকে অধিকার দেয়া হয়েছে। এর বিষয় থেকে কিন্তু বাজারে যে নোটবুকগুলো প্রচলন আছে, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে সেভাবে কিন্তু একটা সংজ্ঞা তৈরি করেছেন। তাহলে আমরাও কিন্তু এই মূল বইয়ের ভিতর থেকে এই মূল বইয়ের আঙ্গিকে একটি সংজ্ঞা দিতে পারি। যদি বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কি বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝেন, যে কোনো ব্যক্তি একটি সরকারি সম্পত্তিও কিন্তু রক্ষা করার তার অধিকার আছে। যেহেতু অন্য কোনো ব্যক্তির সম্পত্তি যেমন রক্ষা করার অধিকার আছে, ঠিক তদ্রূপভাবে দেশের সম্পদ বা সরকারি সম্পদ রক্ষা করারও কিন্তু অধিকার প্রত্যেকটি ব্যক্তিরই রয়েছে। তো এইভাবে সংজ্ঞা দেওয়া যায় যে নিজের জান নিজের মাল, অপরের জান অপরের মাল, এবং সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য আইনে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা দেওয়া হয়েছে তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। অর্থাৎ নিজের জানমাল অপরের জানমাল, সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য আক্রমণকারীর আক্রমণ প্রতিহত করার জন্য যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে। তো বন্ধুরা, আশা করি সংজ্ঞাটি বুঝতে পেরেছেন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কর্মই অপরাধ হিসেবে গণ্য হবে না। এইভাবে সংজ্ঞা দেওয়ার পরে দণ্ডবিধির 96, 97 ধারা, কারণ দণ্ডবিধির 96 এবং 97 ধারার দুটো বিষয় দিয়েই কিন্তু এই সংজ্ঞাটি তৈরি করা হয়েছে। এজন্য দণ্ডবিধির 96 এবং 97 ধারা অবশ্যই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝেন এই বিষয়টি সম্পর্কে সংজ্ঞা দিলেই আপনি দণ্ডবিধির 96 এবং 97 ধারা একসাথে ব্যবহার করবেন। তো বন্ধুরা,
আশা করি আমি যেভাবে মূল বইয়ের ধারা থেকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনি এই মূল বই যদি পড়েন তাহলে কিন্তু আপনার পক্ষে যদি আপনি সাজায় গোছায় যদি এভাবে সংজ্ঞা দিতে নাও পারেন, আপনি 96 ধারার বিষয়টি উল্লেখ করে দিবেন, 97 ধারার বিষয়টি উল্লেখ করে দিবেন, আপনার কিন্তু আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝেন এর উত্তর কিন্তু হয়ে যাবে। কিন্তু বিভিন্ন নোটবুকে সহজ করার জন্য বিভিন্নভাবে কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে মূল বইতে কি আছে বা 96 ধারায় কি আছে 97 ধারায় কি আছে সে বিষয়টি আমরা জানারও চেষ্টা করি না। তো বন্ধুরা, আমি মূল বইয়ের মূল ধারার আঙ্গিকে আমি প্রত্যেকটি ধারা ভেঙে ভেঙে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করব। আশা করি আমি যেভাবে আলোচনা করছি আপনারা প্রত্যেকটি ধারা বুঝতে পারছেন। আপনাদের কাছে আরো অনুরোধ, যারা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, ভালো ফলাফল করতে চান, অবশ্যই মূল বইয়ের বিকল্প কিছু নয়, মূল বই পড়বেন এবং মূল বইয়ের যে ভাষা সেই ভাষা থেকে পড়ার চেষ্টা করবেন। বিভিন্ন কিন্তু ভাষাগত বিভিন্ন বিষয় কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন হয়। অনেক সময় সেই ভাষার সাথে যদি আপনি পরিচিত না হন তাহলে কিন্তু আপনি কোন ধারার প্রশ্নটি এসেছে সেই সম্পর্কে স্পষ্ট ধারণা আপনার নাও থাকতে পারে। পরীক্ষার হল থেকে বের হওয়ার পরে যখন আপনি এই প্রশ্নটি অন্য কেউ বলবে যে এ তো এই ধারার প্রশ্ন, আপনি তখন বলবেন যে আসলে এই ধারাটি তো আমি বা এই প্রশ্নটির উত্তর তো আমি জানতাম, কিন্তু আমি তো মূল প্রশ্নটি আসলে সঠিকভাবে বুঝতে পারি নাই। এজন্য কিন্তু আগে প্রশ্নটি বুঝতে হবে, তারপর কিন্তু উত্তর দিতে হবে। তো বন্ধুরা, আশা করি আমার এই আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। তো আমার এই আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার যে ফেসবুক পেজ সুরঞ্জন লিগ্যাল এডুকেশন, এই ফেসবুক পেজে ফলো করে রাখবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে ল টিভি 21, সেখানে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।